হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। চিড়ের পিঠে বানাবো। কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মজাদার একটা পিঠে, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো উপকরণগুলো দেখিয়ে দিই। আমি 1 কেজি মতো দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা ক্ষীর বানাবো, এই জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখো, তোমরা কেউ কেউ নারকেলের পুর দিয়েও বানাতে পারো। আমি যেহেতু বাড়িতে দুধ আছে তাই আমি নারকেলের পুর দিচ্ছি না, ক্ষীর দিয়েই বানাচ্ছি পিঠেটা। ক্ষীর দিয়ে বানালে বেশি টেস্টি হয়। ক্ষীরটা বানাতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে বানাতে হবে। নেড়ে খুন্তি করে নাড়তে হবে অনবরত, না হলে কড়াইতে লেগে যাবে। দেখো, প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে তোমরা চাইলে কেউ অল্প একটুখানি চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি কিছু দিচ্ছি না। নামিয়ে তোমাদের দেখাচ্ছি ক্ষীরটা। দেখো, ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এরপর পিঠের জন্য উপকরণগুলো তোমাদের আমি দেখাই। এই চিড়েটা ভিজিয়ে রেখেছি 5 মিনিট আগে। চিড়েটা কিন্তু বেশি ভেজানোর দরকার নেই। এটা চালের গুঁড়ো আর ময়দা আছে, এটাতে চিনি আছে 2 চামচ মতো, আর 1 কাপ দুধ নিয়েছি। যদি প্রয়োজন পড়ে দুধটা ব্যবহার করব, না হলে করব না। এটা ক্ষীরটা রাখা আছে, তোমরা তো দেখলেই ক্ষীর বানালাম আমি। চিড়েটা খুব মিহি করে হাতে করে মেখে নিতে হবে। চিড়ে তো একটু ভিজলেই নরম হয়ে যায়, এটা মাখতে কোনো অসুবিধা হবে না। চিড়েটা মাখার সময় চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিলে চিনিটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর তোমরা যদি কেউ চিনিটা পেস্ট করে নিতে চাও, পেস্ট করে নিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর 2 চামচ করে চালের গুঁড়ো আর ময়দাটা এর সাথে মিশিয়ে নিচ্ছি, কেন কি একসাথে দিলে ভালোভাবে মিশবে না, মাখাটা যাবে না, ওই জন্য একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি। আর আমার যেহেতু চিড়েটা একটু নরম হয়েছে, তাই দুধটা ব্যবহার করতে হচ্ছে না। তোমাদের যদি শক্ত হয় চিড়ে মাখাটা, তাহলে তোমরা দুধটা দিয়ে মেখে নরম করে নেবে। দেখো, এইভাবে ছোট ছোট ডো কেটে এর মধ্যে একটা বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে পুরটা ভরে যেরকম খুশি ডিজাইনের বানিয়ে নিতে পারো। আমি 2 রকম ডিজাইন বানাচ্ছি, একটা গোল আর একটা লম্বা মতো। তোমরা যদি আরও কিছু ডিজাইন জানো বানিয়ে নিতে পারো। পিঠেটা খুব মজাদার আর খুব টেস্টি হয়। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ আগে বানিয়েছো সেও কমেন্ট করবে কেমন হয়েছিল। এভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। অবশ্যই আমি সরষের তেল ব্যবহার করেছি। তোমরা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারো, সরষের তেল কিংবা সাদা তেল, দুটো তেলেই চলবে। সরষের তেলে কালারটা খুব সুন্দর আসবে, ওই জন্য আমি সরষের তেল ব্যবহার করেছি। আর পিঠেটা ভাজার সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলেও পুড়ে যাবে, লো ফ্লেমে রাখলেও ভালো ভাজা যাবে না। তাই মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। আর পিঠেটা ভাজার সময় আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বারবার করে উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে পিঠেটা। দেখো, এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজছি, তোমরা এভাবে ভাজবে কিন্তু।
আমার বাড়ির সকলেই পছন্দ করে এই পিঠেটা খুব, আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম পিঠেটা। শীতের সিজন, শীতকালে অনেক রকমের পিঠে হয়, রকমারি পিঠে বানাতে খেতে দুটোই খুব ভালো লাগে। প্রায় রেডি হয়ে গেছে, দেখো টিপে টিপে আমি দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। এরপর আমি পিঠেগুলো ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আর বাকি পিঠেগুলো ভাজবো, তাই গ্যাসটা অফ করলাম না, বাকি পিঠেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, একটা তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি। দেখো